চিকেন আমাদের সবারই প্রিয়, আর সেই চিকেন যদি করে ফেলি তন্দুরি চিকেন, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু ঘরে আমি চিকেন তন্দুরি সেই টেক্সচার, সেই স্বাদ, সেই ফ্লেভার কিভাবে আনবো, আর চিকেন তন্দুরি ওভেন ছাড়াও বা কিভাবে হবে, চলুন রেসিপিটা পুরো দেখা যাক। আমি এই তন্দুরি চিকেনে যে তিনটে পরপর ম্যারিনেটের স্টেপ দেখাবো, সেই তিনটে স্টেপ যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে কিন্তু পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে জুসি আর সফট চিকেন তন্দুরি তৈরি হয়ে যাবে। চলুন রেসিপিটা শুরু করি। আমি 1 কেজির একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে খুব ভালো করে দাগ দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তো প্রথম কাজ হলো ম্যারিনেট। যে কোনো ধরনের কাবাব বানাতে 2 বারের ম্যারিনেট করতেই হয়, সেখানে আজকে আমি 3 বার এখানে ম্যারিনেট করে আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা বেসিক ম্যারিনেট হবে সিম্পলের ওপরে, তারপরের ম্যারিনেট হবে সেকেন্ড ম্যারিনেট, যেটা মশলা মাখিয়ে ম্যারিনেট। থার্ড ম্যারিনেটও সেম। প্রথম ম্যারিনেট করার জন্য সিম্পল ম্যারিনেট এখানে আমি কিছুটা 2 চা চামচ রসুনের পেস্ট ম্যারিনেট করে নেব চিকেনের গায়ে। খুব ভালো করে আমি রসুনের পেস্টটা চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে আদার পেস্টও সেমভাবেই লাগিয়ে নেব। এখানে আমি 2 চা চামচ আদার পেস্টও নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা গোটা লেবুর রস করে নিলাম। এখন ভালো করে মশলাটাকে আমি এইভাবেই লাগিয়ে নেব। এখানে ম্যারিনেটটা আমি যত ভালো করে নিতে পারবো, চিকেনের টেস্টটা তত ভালো হবে আর খেতে ততটাই সুস্বাদু হবে। আমার ফার্স্ট ম্যারিনেট একদমই কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি 1 ঘন্টার জন্য এইভাবেই ফ্রিজে রেখে দেবো। এইবার আমি কড়াইতে দারচিনি, এলাচ, লবঙ্গ, সাজিরে, সামরিচ একটু খালি কড়াইতে ভেজে নিচ্ছি। এটা একটা গুঁড়ো করে মশলা রেডি করে নেব। আর অন্যদিকে আমি আবার একটা প্যান বসিয়ে তার মধ্যে 4 চা চামচ রিফাইন তেল দিয়ে তার মধ্যে আমি 1 কাপ বেসন ভেজে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে যখন একটা ভালো স্মেল আসবে, তখন আমি এর মধ্যে রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ অনুসারে রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর এই রেসিপিতে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করব না। খুব ভালো করে এখন নেড়ে যাব, আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখে দিতে হবে। আমার মশলাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইবার আমি সেকেন্ড ম্যারিনেট করব। তার জন্য আমি চিকেনটাকে বার করে নিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট, টক দই, লবণ, গোলমরিচের গুঁড়ো, কাসুরি মেথি, ধনে গুঁড়ো, ভেজে রাখা মশলাটা, লঙ্কার গুঁড়ো, এই উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করব। প্রথমেই আমি এখানে 2 চা চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। এইবার নিয়ে নেব টক দই। আমি টক দইয়ের এখানে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এখানে আমি 5 চা চামচ টক দই নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 3 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো 1 চা চামচ। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। আর নিয়ে নিলাম 1 চা চামচ কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটা একটু খালি কড়াইতে ভেজে নিয়েছিলাম। আর নিয়ে নিলাম পরিমাণ অনুসারে লবণ। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব।
এইবার আমি সব মশলাটা মাখিয়ে নিয়ে আগের থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাটাকে চিকেনের সাথে মাখিয়ে নেব। এখন খুব ভালো করে উল্টে পাল্টে চিকেনের সাথে মশলাটা মাখিয়ে নেব। যতটা ভালো করে মশলাটা মাখিয়ে নিতে পারবো ততটা খেতে টেস্ট হবে। আর ওপর থেকে আমি মশলাটা মাখানোর পরে তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এখন আমি থার্ড ম্যারিনেট করার জন্য এখানে আমি তন্দুরি মশলা দিয়ে দিলাম। আর ওপর থেকে 2 চা চামচ সর্ষের তেলও আবারও দিয়ে দিলাম। এইবার আমি পাটাকে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। আমার ম্যারিনেটটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি কড়াইতে বাটার দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদমই হাইতে রাখতে হবে। আর 30 সেকেন্ডের মধ্যেই আমি হাই থেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এখানে একটা ছোট্ট টিপস, গ্যাসের ফ্লেমটা হাই রাখার কারণে উপরটা ক্রাঞ্চি হবে আর ভেতরটা কিন্তু একদমই জুসি হবে। এই কারণেই ফার্স্ট স্টেপে হাই রাখতে হবে, 30 সেকেন্ড পরেই স্লো রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। এইবার আমি ওপর থেকে কিছুটা করে বাটার দিয়ে দিলাম যাতে টেস্টটা কিন্তু অসাধারণ আসে। এইভাবে আমি এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নিলাম লো ফ্লেমে। এবার আমি খুব ভালো করে সেঁকে নেব। 6 থেকে 7 মিনিট আমি এইভাবে সেঁকে নেব। তাহলে আমার রেডি হয়ে গেল চিকেন তন্দুরি গ্যাসে। এইবার আমি আপনাদেরকে করে দেখাবো সেমভাবেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে মাইক্রোওভেনেও আমি গ্রিল মোডে 30 মিনিটের জন্য মাইক্রোওভেনে করে নিচ্ছি। এখন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি দুটোই কিন্তু 2 রকমভাবে আপনাদেরকে করে দেখালাম, একটা মাইক্রোওভেনে আর একটা গ্যাসে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা? আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।